এই বিশ্বের সমস্ত জ্ঞানে জ্ঞানী হয়ে যান, কিন্তু দাজ্জালের কনসেপ্ট না বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না। দাজ্জাল ওখান থেকেই আসবে, ওদেরকে নিয়েই, এই ইহুদিদেরকে নিয়েই সে বিশ্বটাকে শাসন করবে। এবং বিশ্ব শাসন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্র দরকার হয়, ক্ষমতার দরকার হয়, জনবল দরকার হয়, ওয়েপেন্স দরকার হয়, মিডিয়ার দরকার হয়, সব কিছুর দরকার হয়। যদি ওই যুগে এগুলো থাকে তাহলে তারা অলরেডি মাঠ রেডি করে ফেলেছে, তার মানে এই দমন পীড়ন, নিপীড়ন এবং এই যুদ্ধ, জিহাদ, কেতাল এগুলো বাড়তে থাকবে। সুহাদাদের সংখ্যাও যেমন বাড়বে, ওদের জাহান্নামের কুকুরদের সংখ্যাও বাড়বে। আবার ওদের অত্যাচারও যেমন বাড়বে, প্রতিরোধও বাড়বে। হাদিস এসেছে, আমার উম্মতের একটা তাইফা শেষ পর্যন্ত দাজ্জালের সাথেও যুদ্ধ করতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, তারা কোন অঞ্চলে যুদ্ধ করবে? নবীজি বলেছিলেন, তারা যুদ্ধ করবে জেরুজালেম এবং তার আশপাশ। জেরুজালেম এবং তার আশপাশ। আরও এসেছে, খোরাসান থেকে আরেকটা বাহিনী তাদের সাথে যোগ দিবে। নবীজি বলেছেন, পৃথিবীর কোনো সেনাবাহিনী এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না, এমনকি তারা বাইতুল মুকাদ্দাস আবার জয় করবে। এই পর্যন্ত যাবে। তার মানে সামনে এই কনফ্লিক্টগুলো আসতেছে, আমাদের দৃষ্টিটা ওইদিকে রাখতে হবে, আমাদের মূল জায়গাটাতে। আপনাকে বলে রাখি, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় প্যালেস্টাইন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঈসা আলাইহিস সালাম, ইমামুল মাহদি, আর শয়তানের পক্ষে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং এই জিউসদের দিকে সবসময় চোখ রাখতে হবে, কারণ এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালকে ফলো করে বিশ্ব শাসন করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে, ওদের সাথে যুদ্ধ হবে, যে নবীজি বলেছেন গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে। ইয়া মুসলিমিন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। গাছ পাথর পর্যন্ত এই জুলুমগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে, দেখবে ওরাও কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মানে এটা বলেছেন হবেই। নবীজি বলেছেন মানে এটা হবেই। কোন নবী বলেছেন? যিনি বনু কাইনুকাকে বের করেছেন, যিনি বনু নাজিরকে বের করেছেন, যিনি বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, ওই নবী বলেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, এটা জানি না আরব নেতাদেরকে কে বোঝাবে, কে শোনাবে, যে আমার ইন্তেকালের পরে জাজিরাতুল আরব থেকে এই জিউসদেরকে বের করে দিও, তোমরা বের করে দিও। কে বলেছেন? এটাকে আমি বানিয়ে বললাম? এটা ওমর রাদিয়াল্লাহু আনহু করেন নাই, করেছেন। এটাই সামনের ভবিষ্যৎ। আর ইমামুল মাহদির সাথে যোগ দিবেন ঈসা ইবনে মারিয়াম, কারণ ইমামুল মাহদির যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না, তার সাথে পারার মতো ক্ষমতা কারণ থাকবে না, সে এত শক্তিশালী হবে। তাই বলে তারা অস্ত্র জমা দিয়ে দিবেন না, ফাইট করতে থাকবে। যখন পেরে উঠবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা ইবনে মারিয়ামের হাতেই দাজ্জালের নিহত হওয়াটা লেখা আছে, এই প্যালেস্টাইনেই, এই বাবেলুদ নামক জায়গায়। ব্যাস, এই হলো পৃথিবীর ফিউচার। তারপরে ঈসা ইবনে মারিয়াম একটা একটা করে জালেমকে হত্যা করবেন ইনশাআল্লাহ। তার হত্যা করতে হবে না, আল্লাহর নবী বলেছেন তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। আবার বলেছ, তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। সর্বশেষ দাজ্জালকে খুঁজতে 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 তিনি এই প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় পাবেন, সেখানে হত্যা করা হবে। তারপরে 40 বছর, কত বছর? 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বটাকে শাসন করবেন। কত বছর? 40 বছর। ওখানেই সভ্যতা শেষ হবে। তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। এমন একটা অবস্থা হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করছে। আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলার মতো একটা মানুষও থাকবে না। এটা কখন হবে? 40 বছরের খেলাফতের পরে, আরো পরে। তার মানে আরো অনেক সময় পরে আছে, অবশ্যই এগুলো সামনে হতে যাচ্ছে। একটা জেনারেশনে খারাপ হতে তো অনেক সময় লাগে, লাগে না? কমপক্ষে 100 বছর লেগে যায় একটা জেনারেশনে খারাপ হতে।
আমরা জানি না, আল্লাহু আ'লাম। তবে ঈসা ইবনে মারিয়ামের এই বিশ্ব শাসনের পরে 40 বছর বিশ্ব শাসনের পর এই অবস্থাটা আসবে, আর ওই কওমের সামনেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, মানে কি কিয়ামত। বাস, তারপরে দ্বিতীয় ফুৎকার, আমরা সবাই উঠে দাঁড়াবো। তারপরে কি, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাস, এই হলো আমাদের ডেস্টিনেশন, গন্তব্য। তো এখন আমাকে বলেন, আপনারাই বলেন, এখন তাহলে আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা দরকার? ফেসবুক, ইউটিউব, আপোষে গীবত, তহমত, সমালোচনা, ইখতিলাফি মাসলা নিয়ে আমাদের ঝগড়া, ভাইয়ের সম্মানহানি করা, ধুয়ে দেওয়া, ধুয়ে দিলেন টাইটেলও মাশাআল্লাহ, মানে হচ্ছে ওয়াশিং মেশিন। হ্যাঁ, আমরা কোনো কোনো জায়গায় দেখি ভিডিও থাম্বনেইল দিয়েছে অগ্নি ঝরা বক্তব্য। কি আগুন ঝরা দিয়ে আসলাম। হ্যাঁ, সকালে মানুষ ভুলে গেছে। কেন এইসব করতে চান? ইখলাস ঠিক রাখেন, আন্তরিকতা ঠিক রাখেন, নিয়ত বিশুদ্ধ রাখেন, ওলামায়ে কেরামদের সোহবতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ উম্মার ভবিষ্যৎ সামনে ভালো। এখন যা দেখছেন এটা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের কিছু করণীয় তো আছে নাকি ভাই? আমি কয়েকটা পয়েন্ট বলি এখানে। পড়াশোনা করেন, ইলম অর্জন। 1 নম্বর কি? ইলম অর্জন। 2 নম্বর, বারবার বলি এগুলো আমি লেকচার। 2 নম্বর, এলেম অনুযায়ী আমল, এলেম অনুযায়ী। 3 নম্বর, সাহাবিওয়ালা জিন্দেগি, সাহাবিদের মতো জিন্দেগি করার চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 4 নম্বর, হালাল খাইতে হবে, হালাল রিজিক, যেটা এই বিশ্বে খাওয়া খুব টাফ, তারপরও চেষ্টা থাকবে। 5, আদর্শ পরিবার, আদর্শ ইসলামিক পরিবার। এটা সুযোগ আপনাদের সবার সামনে আছে, এগুলো করতে আপনাকে কেউ বাধা দিবে না। 6 নম্বর, আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ। 7, নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। 8 নম্বর, আমরা বিভক্তি বাড়াবো না, ঐক্যবদ্ধ করতে পারি না পারি, উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না। 9 নম্বর, আমরা ইসলামের মূল শত্রুদেরকে চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মুসলমানদের বিরুদ্ধে আমাদের অবস্থান না, আমরা মূল জায়গায় থাকবো, মূল জায়গা থেকে সরে যাব। 10 নম্বর, আল্লাহ পাক যা দিয়েছেন আপনাকে, জান, মাল, সময়, শ্রম যা দিয়েছেন আল্লাহ পাক আপনাকে, আমাকে, ওইটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আশা করা যায় ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এতটুকু জানালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিনটাকে কায়েম করেছেন, তার সুন্নতের পদ্ধতিটা কেমন ছিল, এবং স্পেশালি এই জিউসদের সাথে তিনি কিভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্সকে ডিল করেছেন, আর এখন আমরা কি করছি। আচ্ছা, এদের সাথে আমাদের কিছু করার আছে। পয়েন্টগুলো বলি, কেউ করতে পারলে করবে, না করতে পারলে নাই। ওদের সমস্ত পণ্যগুলো ব্যবহার করা বন্ধ করে দেয়। গতকালকে যেখানে লেকচার দিতে গিয়েছিলাম, আমাকে পানি খেতে দিয়েছে, এমন একটা ব্র্যান্ডের পানি দিয়েছে, ওটা ওদেরই। বাসায় যা ইউজ করছি, যা খাচ্ছি, যা পড়ছি, খেয়াল করে দেখেন এমন হচ্ছে নাকি, এমন আমার হচ্ছে না তো যে আমি ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে আমার টাকায় লাভ করে সে বুলেট কিনছে, ওই বুলেট আমার ভাইয়ের বুকে গুলি চালাচ্ছে।